ফুটবলের নিয়ম বদলেছে, প্রযুক্তি এসেছে, পাল্টেছে খেলার ধরন, কিন্তু বিশ্বকাপের ধুলোয় মাখা ইতিহাসে এমন এক রেকর্ড আছে যা ভাঙার সাহস কিংবা সাধ্য আজকের কোনো মহাতারকার নেই। তিনি দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা। বিশ্বজয়ের রেকর্ডে মেসি রোনালদোর ভাগ বসালেও প্রতিপক্ষের আঘাত সহ্য করার তালিকায় ম্যারাডোনা আজও অনন্য ও ধরাছোঁয়ার বাইরে। ১৯৭০ সাল থেকে বিশ্বকাপের ফাউলের পরিসংখ্যান রাখা শুরু হয়। ১৯৭০ থেকে ১৯৯৪ চারটি বিশ্বকাপে মাত্র ২১ ম্যাচ খেলে ম্যারাডোনা ফাউলের শিকার হয়েছেন ১৫২ বার, অর্থাৎ প্রতি ম্যাচে গড়ে ৭ বারের বেশি তাকে মাটিতে আছড়ে ফেলেছে প্রতিপক্ষ। এর মধ্যে কেবল ১৯৮৬ এবং ১৯৯০ বিশ্বকাপে তার শরীরের ওপর দিয়ে গেছে ১০০টিরও বেশি ফাউলের তাণ্ডব। তৎকালীন ফুটবলের সেই শারীরিক ও সংঘর্ষপূর্ণ রূপ আজকের নরম ফুটবলে অকল্পনীয়। আধুনিক ফুটবলের তিন জাদুকর মেসি, নেইমার ও রোনালদো এই তালিকায় ম্যারাডোনার ধারে কাছেও নেই। ২৬ ম্যাচে ৭৫ বার ফাউল হজম করে মেসি আছেন দ্বিতীয় স্থানে, অথচ ম্যারাডোনার চেয়ে তিনি ৫টি বেশি ম্যাচ খেলেছেন। অন্যদিকে ইনজুরি প্রবণ নেইমার ৬০ বার এবং রেকর্ড গড়ার নেশায় মত্ত রোনালদো এখন পর্যন্ত ৫৮ বার ফাউলের শিকার হয়েছেন। ভিএআর প্রযুক্তি এবং কার্ডের কড়াকড়িতে বর্তমানে খেলোয়াড়রা অনেক বেশি সুরক্ষিত, যার ফলে ম্যারাডোনার সেই ফাউল পাহাড় ছোঁয়া অসম্ভব বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। আসন্ন ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা খেলবে গ্রুপ জেতে। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার লড়াই শুরু করবে আলবিসেলেস্তেরা। তবে ইনজুরি আর বয়সের সমীকরণে লিওনেল মেসির অংশগ্রহণ এখনও নিশ্চিত নয়। অন্যদিকে পর্তুগালকে গ্রুপ কে তে নেতৃত্ব দিতে প্রস্তুত ক্রিস্টিয়ানো রোনালদো, যা হতে পারে তার শেষ বিশ্বকাপ। নেইমারও লড়ছেন ফিটনেসের সাথে, যা গ্রুপ সি তে থাকা ব্রাজিলের জন্য উদ্বেগের কারণ। মেসি বা রোনালদো হয়তো এই বিশ্বকাপে ফাউলের সংখ্যা কিছুটা বাড়তে পারে, কিন্তু ম্যারাডোনার সেই ১৫২ বারের রেকর্ড স্পর্শ করা মানে রীতিমতো নিজের ক্যারিয়ারকে হুমকির মুখে ফেলা। তাই বলাই যায়, ফুটবলের আইন যত আধুনিক হবে, ম্যারাডোনার এই রেকর্ড ততই অমলিন হয়ে থাকবে।